আসসালামু আলাইকুম সবাইকে দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও। আমরা এখানে টপিকের নাম ত্রিকোণমিতিক অনুপাত, ইংলিশটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। এখানে আমরা একটু বিস্তারিত যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ট্রাই অর্থ হচ্ছে তিন, আর গণ অর্থ হচ্ছে ধার, মেট্রিক অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক অর্থ হচ্ছে তিন ধারের পরিমাপ, অর্থাৎ তিনটি বাহুর পরিমাপ। ত্রিকোণমিতিক অনুপাত ভালোভাবে শিখতে গেলে আমাদেরকে অবশ্যই ত্রিভুজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা দেখতে পাবো এখানে তিনটি বাহু আছে। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ কারণ এর একটি কোণ হচ্ছে সমকোণ। আমরা এই ত্রিভুজটাকে এ বি সি তিনটা বাহুর নাম দিয়ে দেবো। এ বি হচ্ছে একটি বাহু, আর এখানে একটা কোণ কল্পনা করবো আমরা থিটা। সাধারণত ত্রিকোণমিতিতে কোণ হিসাবে আলফা, বিটা, গামা, থিটা, ওমেগা এবং পাই ধরা হয়। আমরা অনেক সময় কোণ হিসেবে এ বি সি এগুলো নিয়ে থাকি। আমরা এখানে আমাদের আলোচনার সুবিধার জন্য কোণকে থিটা কল্পনা করে নিয়েছি। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। এই অনুপাতগুলো হচ্ছে সাইন, আমরা এখানে কোণ নিয়েছি থিটা, আমরা ধরে নিব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা। এই ৬টি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের নাম। প্রথমটি হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা। এই অনুপাতগুলো আমরা বাংলা বাহু হিসেবে কল্পনা করতে পারি। এখানে যে বাহুটা নিয়েছি আমরা তিনটা বাহু দ্বারা একটি ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ৯০ ডিগ্রি কোণের যে বিপরীত বাহু এখানে, সেটা হচ্ছে ত্রিভুজ। আর যেখানে আমরা কোণ কল্পনা করে নিয়েছি থিটা, এটি হচ্ছে ভূমি। এই কোণের বিপরীত বাহু এবি, এবিটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে ত্রিভুজের তিনটি বাহু পেলাম, লম্ব, ভূমি, অতিভুজ। এই বাহুগুলোর সাপেক্ষে আমরা প্রত্যেকটা অনুপাতের মান বের করব। আমরা সাধারণত জানি sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার অনেকগুলো কৌশল আছে, তার মধ্যে আমরা যে কৌশলগুলো অবলম্বন করব খুবই সহজভাবে এই কৌশলগুলো আলোচনা করব, যাতে আমরা সবাই ভালো মতো মুখস্থ রাখতে পারি। অনেক দিন পর্যন্ত এটা আমাদের মাথায় থাকে, কারণ অনেক সময় দেখতে পাই যে পরীক্ষার মধ্যে যারা আমরা এই অধ্যায়গুলো প্রশ্ন অ্যান্সার করতে যায় তখন দেখতে পাই যে তারা এই সাইন থিটা, কস থিটা এবং এই ৬টি অনুপাত নিয়ে আলোচনা তারা মনে রাখতে পারে না। কারণ হচ্ছে পরীক্ষায় তারা এই সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, এরপর আসে হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ, এই দুটাকে অথবা আরো যে অনুপাতগুলো আছে সেগুলো ভুল করে ফেলে। অতিভুজ ঠিক থাকে কিন্তু লম্ব এবং ভূমিটাকে তারা ওলটপালট করে দেয়, যে লম্ব এখানে ভূমি বসিয়ে দেয় আর ভূমি এখানে লম্ব বসিয়ে দেয়, সুতরাং সেক্ষেত্রে ভুল হয়ে যায়। আমরা সহজ টেকনিক অবলম্বন করে এই ভুলটাকে দূর করার চেষ্টা করব। আমরা সেই কাজটা করছি এখন। আমরা এটাকে একটা কবিতা আকৃতিতে মনে রাখতে পারি।
আমরা তিনটা লাইন লিখে তিনটা লাইন দিয়ে তিনটা লাইনতে আমরা কবিতার মতো করে মনে রাখবো। সেটা হচ্ছে সাধু ললিত অম্বরী। 2 নম্বর লাইনটা হচ্ছে কলিকাতা ভ্রমণে আসিয়া ভ্রমণে আসিয়া। 3 নম্বর লাইনটা হচ্ছে টাকা লইয়া ভাগিব। এভাবে আমরা তিনটা লাইন লিখবো। এখানে মনে রাখার বিষয় হচ্ছে প্রথম যে শব্দগুলো আছে এখানে যে সাধু কলিকাতা টাকা, আমার সাধুতে কল্পনা করবো সাইন থিটা, কলিকাতাতে কল্পনা করবো কস থিটা, টাকাতে কল্পনা করবো ট্যান থিটা। এভাবে আমরা পরের যে শব্দগুলো আছে যেমন লম্ব, এই লম্বর প্রথম অক্ষর হচ্ছে ল, ল থেকে মনে রাখবো লম্ব। এই ললিত, ললিত প্রথম অক্ষর ল, লম্বের প্রথম অক্ষর ল, এদিকে মনে রাখবো এটা হচ্ছে লম্ব বোঝাবে। আর অম্বলিত হচ্ছে অতিভুজ। কিভাবে? এখানে অম্বলির প্রথম অক্ষর হচ্ছে স্বরীয় আর অতিভুজের প্রথম অক্ষর হচ্ছে স্বরীয়। এভাবে আমরা এটাকে মনে রাখবো অতিভুজ। তাহলে কি দাঁড়ায় যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আমরা এখানে যে sin থিটা ধরেছি sin, তাহলে সাধু ললিত অম্বলী sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। খুব সহজভাবে আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে কলিকাতাতে cos থিটা, ভূমিতে হচ্ছে ভ্রমণ, মানে ভ্রমণ মানে ভ আর ভূমি মানে হচ্ছে ভ। এখানে এটা দিয়ে মনে রাখবো এটা হচ্ছে ভূমি আর আসিয়া দিয়ে আমরা মনে রাখবো অতিভুজ। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপর হচ্ছে টাকা, টাকাতে হচ্ছে ট্যান, লইয়াতে হচ্ছে লম্ব, ভাগিতে হচ্ছে ভূমি। এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমরা এভাবে করে এই তিনটি অনুপাতের মান আমরা রাখতে পারি। আমরা এখানে শিখেছিলাম অনুপাত হচ্ছে 6টি, আমরা এখানে লিখলাম হচ্ছে 3টি, sin থিটা, cos থিটা, tan থিটা। বাকি 3টি হচ্ছে এগুলো উল্টো। যেমন আমরা এখানে লিখেছি প্রথমটা sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এটা উল্টো হবে cosec থিটা, এটা উল্টো হচ্ছে cosec থিটা। আবার আমরা দেখতে পাচ্ছি পরেরটা হচ্ছে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, এটা উল্টো হচ্ছে sec থিটা। এরপর tan থিটা উল্টো হচ্ছে cot থিটা। আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে এরকম দাঁড়াবে যে sin থিটা উল্টো হচ্ছে cosec থিটা, cosec থিটা ইকুয়াল, এটাকে উল্টো করে দেওয়া হলে অতিভুজ উপরে যাবে, অতিভুজ বাই লম্ব। এরপর cos থিটাকে উল্টো করে দিলে হবে sec থিটা, এটা হচ্ছে অতিভুজ উপরে যাবে, নিচে ভূমি আসবে। এরপর tan থিটা উল্টো হচ্ছে cot থিটা, ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে। তাহলে কি হয়ে গেল আমাদের 6টি অনুপাতের মান এখানে চলে আসলো যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এরপর cosec থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, sec থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, cot থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। আমরা এভাবে করে তিনটি লাইনের মাধ্যমে তিনটি অনুপাত মনে রাখবো sin, cos, tan। এরপর বাকি তিনটি অনুপাত মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবো sin থিটার মূল্য হচ্ছে cosec থিটা, cos থিটার মূল্য হচ্ছে sec থিটা, tan থিটার মূল্য হচ্ছে cot থিটা। আমরা এভাবে তিনটা মুখস্থ রেখে বাকি তিনটাকে উল্টো করে দিলেই
আমরা 3টা মান পেয়ে যাব। এভাবে করে এই কঠিন একটা অনুপাতের মান মনে রাখতে পারি। আমরা সবাই চেষ্টা করবো এভাবে সুন্দর মতন প্রত্যেকটা অনুপাত যাতে পরীক্ষায় ভুল না হয় তাহলে আমাদেরকে একটু মনোযোগ সহকারে এই অনুপাতগুলো শিখে তারপর সূত্র অনুযায়ী আমাদের ম্যাথগুলো করার চেষ্টা করবো। আমরা আজকে এ পর্যন্ত দেখালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।